এই হিন্দু ধর্মের কুলাঙ্গারগুলোকে ভালো করে চিনো। দেখো ভাই ভিডিওটা। পইতে পড়ার কোনো যোগ্যতাই নেই। আমি হিন্দু ছেলে, এই যে আমি পইতে পড়ি, আমি ঘোরতর বিজেপি বিরোধী। এই যে মালদা মুর্শিদাবাদ থেকে যে লাখো লাখো বাঙালির নামকে ওরা কাটছে, তারা কেন কাটছে না? তারা মুসলমান, মানে তারা স্বভাবতই খুলে ফেলুন, খুলে ফেলুন। এইটি পড়ার আপনার কোনো অধিকার নেই। আপনাদের মতন কুলাঙ্গাররা কেন জানি না শুধুমাত্র একটি সম্প্রদায়ের উপরই সেকুলার হয়ে যায়। এরা হিন্দু ধর্মের কোনো মানুষের উপর সেকুলারিটি দেখাতে আসে না। আপনি সেদিন কোথায় ছিলেন যেদিন প্যাটিস কাণ্ড মনে আছে? হিন্দু সম্মেলনে হিন্দু ধর্মাবলম্বীর মানুষদেরকে মিথ্যা বলে যেদিনকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ চিকেন প্যাটিস খাইছিল এবং প্রতিবাদ করেছিল ভাই সৌমিক গলদার, তাকে বিশেষ কেস দিয়ে জেলে পাঠানো হয়েছিল, সেদিন আপনি ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলেননি। যেদিন বাংলাদেশের দীপু দাসকে জ্বলন্ত পুড়ি হত্যা করা হলো, সেদিন আপনি হিন্দু ধর্মের পাশে দাঁড়াননি। তাহলে আপনি কিসের ধর্ম, কিসের হিন্দু ধর্মের কথা বলছেন, কিসের পইতে দেখিয়ে কথা বলছেন? আমার মনে হয় আপনি বাংলাদেশ থেকে কারোর তারা খেয়ে ভিটে মাটি ছেড়ে দিয়ে এই দেশে এসে আশ্রয় নিয়েছে লুকিয়ে, আর একটা পইতে জড়িয়ে দিয়ে বড় বড় কথা বলছেন। আপনি কি জানেন পশ্চিম বাংলায় 70 থেকে 71% হিন্দু সম্প্রদায় মানুষের বসবাস এবং 27 থেকে 28% মুসলমান যারা সংখ্যালঘু সেই সম্প্রদায়ের বসবাস, এবং অন্যান্য রয়েছে 1 থেকে 2%। সেই জায়গা থেকে আপনার হয়তো জানা নেই, আপনার জানা দরকার। আমি আপনাকে বলছি, যদিও কোনো এরকম তথ্য অফিসিয়ালি পেজ থেকে ঘোষণা হয়নি, তবুও আমি ক্যালকুলেশন করে আপনাকে বলছি, প্রায় যে 62 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনের নাম গেছে, সেই এখনো যাচাইকরণ চলছে। সেই জায়গা থেকে 40 থেকে 44 লক্ষ হিন্দু সম্প্রদায় মানুষেরও নাম বাদ গেছে এবং 16 থেকে 17 লক্ষ মুসলমান সম্প্রদায়ের নাম বাদ গেছে, আর 1 থেকে 2 লক্ষ অন্যান্য সম্প্রদায় যারা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদের নাম বাদ গেছে। তাহলে এই বিশেষ একটি সম্প্রদায় মানুষকে তোষমন করা, পায়ে তেল লাগানো আপনাদের স্বভাব বোধ হয়ে যাবে, কারণ আপনাদের রক্তের পরীক্ষা করার দরকার আছে, আপনাদের ডিএনএ টেস্ট করার দরকার আছে। এই আপনাদের মতন মানুষরা যারা পইতা ছুঁয়ে এত বড় কথা বলতে পারেন, তাদেরকে আগে জানা উচিত যে হিন্দু ধর্মের মানুষদেরও কত নাম বাদ গেছে এবং আন্ডার অ্যাডজুডিকেশনে করা আছে। বুঝতে পেরেছেন? কারণ এখানে 70 থেকে 71% হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। নাটকটা কম করুন না, চলে যান, আপনাদের জন্য বর্ডার খোলা আছে, অন্য জায়গায় চলে যান, পাকিস্তান চলে যান। আপনাকে এই বাংলাতে থাকার দরকার নেই, কারণ আপনারা কোনোদিনও হিন্দুদের কোনো কাজে লাগবেন না, হিন্দু ধর্মের মানুষের পাশে দাঁড়াবেন না, বিশেষ একটি সম্প্রদায়ের মানুষের তোষমন করবেন আর এই সমাজে দাঙ্গা লাগাবেন। বুঝতে পেরেছেন? আছে ভাই, এরকম কিছু কুলাঙ্গার আছে আমাদের রাজ্যে তথা আমাদের বাংলায়। এরকম কুলাঙ্গার প্রত্যেকটা এলাকায় আছে ভাই। এই একটা কুলাঙ্গার তোমরা দেখলে সেটা কিন্তু না, এরকম কুলাঙ্গার পৈতেধারী, গেরুয়া পোষণধারী এরকম কুলাঙ্গার প্রচুর আছে, যারা আমাদের মধ্যেই থাকে, আমাদের মধ্যেই থাকে। এরকম কুলাঙ্গার প্রচুর আছে। এই আমার ভিডিও দেখছি, এর মধ্যে প্রচুর কুলাঙ্গার বেরিয়ে যাবে এরকম, ঠিক আছে? যারা কমেন্ট করে, আমি দেখি অনেকেই কমেন্ট করে, অনেক রকম কমেন্ট করে। তো ব্যাপারটা হলো, দেখো ভাই, বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যারা হিন্দু হয়ে হিন্দুদের সাপোর্ট করে না, বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যারা হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা করে, যারা বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যারা হিন্দু হয়ে হিন্দুদের কুচ্ছা করে, তারা সত্যি কি মানুষের মধ্যে পড়ে? তাদের শেখা দরকার, তাদের অন্য অন্য ধর্মাবলম্বী মানুষের কাছ থেকে শেখা দরকার, শিখদের কাছ থেকে শেখা দরকার, পাঞ্জাবিদের কাছ থেকে শেখা দরকার, গুজরাটিদের কাছ থেকে শেখা দরকার, মুসলিমদের কাছ থেকে শেখা দরকার। আমি জানি না ভাই, তাদের মেন্টালিটি এত নোংরা, এত খারাপ কেন? এই যে মুম্বাইতে যে ঘটনাটা হলো, নিশ্চয়ই তোমরা জানো, এই ঘটনা এখন বাংলায় ট্রেন্ডিং টপিক চলছে। সেই নিয়ে কিন্তু সেকুলাররা কোনো মুখ খুলছে না। এইরকম লোক, এটা সেকুলারের মধ্যেই পড়ে। এরা সেকুলার, আমি ভাই ভ্রাতৃত্ব দেখাবো, কিন্তু পিছন থেকে যখন বাস ঢুকবে তখন বলবে না, আমি এতদিন হিন্দু ছিলাম, এখন থেকে আমি এতদিন সেকুলার ছিলাম, এখন থেকে আমি আর সেকুলার নই ভাই, এখন থেকে আমি প্রপার হিন্দু। তার আগে আমি সেকুলার ছিলাম। যখন পিছনে বাস ঢুকবে তখন থেকে সে হিন্দু হয়ে যায়, তার আগে পিছনে বাস ঢোকার আগে সে সেকুলার থাকে। এইরকম চলছে আমাদের বাংলার বিভিন্ন জায়গায়। এই তো মুম্বাই যে ঘটনা, দিল্লিতে যে ঘটনাটা হলো, দেখাই আমি তোমাদের ওই ভিডিওটা একটু দেখাই। তোমরা এই ভিডিওটা দেখো, তারপরে আমি বলবো। এই ভিডিওটা তোমরা একটু দেখো যে কি বলছে বাংলার মানুষ, কি বলছে তোমরা একটু দেখো। এটা দেখা দরকার তোমাদের ভাই। মাত্র 26 বছর বয়সের এক তরতাজা হিন্দু যুবককে খুনের জন্য দিল্লিতে যে অমানবিকভাবে পিটিয়ে খুন করা হয়েছে, সেটা দেখে সারা ভারতবর্ষ স্তম্ভিত। কি অবাক ব্যাপার!
একটা বাচ্চা মেয়ে হোলির দিন তার নিজের পাড়ায় রং খেলতে গিয়ে ভুলবশত এক মুসলমান মহিলার গায়ে সামান্য রঙের ছিটে লেগেছে। দেখেছো? বাড়ির লোক ক্ষমা চেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে, কিন্তু তারপরেও সেই মুসলমান মহিলা বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে সেখান থেকে আরও প্রায় 40-50 জনকে ডেকে নিয়ে এসে ওই ছেলেটিকে, ওই বাড়ির ছেলেকে নির্মমভাবে মারধর করে ওইখানেই পিটিয়ে রাস্তার উপর মেরে ফেলেছে দিনের বেলায়, দিন দুপুরে। বুঝতে পারছেন এত সাহস পায় কোথার থেকে? এই খুনের দায় কার? মুসলমানরা তো মেরেছে, কিন্তু খুনের দায় কার? শুধু কি যে মুসলমানরা মেরেছে তাদের, নাকি সেকুলার হিন্দুদের? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই খুনের দায় যতটা মুসলমানের, তার মতনই সেকুলার হিন্দুদের এই খুনের দায়। তার কারণ কি জানেন? কারণ আমরা জন্মের থেকে পড়াই না কাউকে, আমরা কাউকে শিক্ষা দেই না আমাদের ছেলে মেয়েদের যে ওরা মানুষ নয় আর আমরা মানুষ, এই শিক্ষা দেই না। আমরা সবাইকে মানুষ ভাবতে শেখাই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ইসলাম কিন্তু মানুষকে পশুত্বে পরিণত করে, মনুষ্যত্ব কোনোদিন শেখায় না। আমাদের ধর্মের মধ্যেই একটা দীপক কুমার মোহাম্মদ দীপক হয়ে হাজির হয়ে যায়, কিন্তু ওদের ধর্ম থেকে মোহাম্মদ আব্দুল বা মোহাম্মদ করিম কোনোদিন করিম কুমার হয়ে বাঁচাতে আসে না কোনো হিন্দু যুবককে, কারণ এটাই ওদের জেহাদ। বুঝতে পারছেন? মাত্র 14% দেশের মধ্যে, মাত্র 14% সংখ্যা। এই সংখ্যা নিয়ে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সরকার চালাচ্ছে বিজেপি, যেখানে ওই রাজ্যের দিল্লির সরকার বিজেপি মুখ্যমন্ত্রী বসে রয়েছে, সেখানে সরকার বিজেপির, একটা হিন্দুত্ববাদী সরকারের মধ্যে থেকেও কতখানি সাহস হলে একটা হিন্দু যুবককে একটা হোলির মতন পবিত্র দিনে এইভাবে মারতে পারে? উচিত ছিল কি জানেন? ওই মহিলার গায়ে রং লাগার পরে ক্ষমা চাওয়া একদম উচিত হয়নি। বাড়ির লোকের এবং পাড়ার লোকের উচিত ছিল তাকে বলা যে আপনি হোলির দিন আমাদের পাড়ায় কেন প্রবেশ করেছেন। ক্যালেন্ডারে লেখা থাকে কবে হোলি, হোলির সামগ্রী বিক্রি হয় চারিদিকে, সবাই জানে যে আগামীকাল বা আগামী পরশু হোলি। হোলির দিন হিন্দু পাড়ায় কি কাজ একজন মুসলমানের? সে কি করতে গিয়েছিল? কই ঈদের দিন তো আমরা যাই না মুসলমানদের পাড়ায়, কারণ আমরা জানি ওরা আমাদের আরাধ্য গোমাতাকে কাটবে, তার রক্ত রাস্তায় লেগে থাকবে, পড়ে থাকবে, সেই রক্ত আমরা পাড়াবো না, দেখবো না, তাই আমরা যাই না। ওদের কি প্রয়োজন আমাদের এই অনুষ্ঠানের দিনগুলোতে আমাদের পাড়ায় ঢোকার, হিন্দু পাড়ায় ঢোকার? কখনো ভেবে দেখেছেন? এটাই হচ্ছে ওদের চরিত্র। আর ওদের এই সাহস কিসের জন্য জানেন? এই যে বিজেপির বাইরে, অর্থাৎ এই 14% মুসলমানের বাইরে যে 85% হিন্দু ভারতবর্ষের মধ্যে আছে, সেই 85% মধ্যে 35%-এর উপরে বা 45%-এর উপরে হিন্দুরা কিন্তু বেশিরভাগ অন্যান্য দলে বিক্ষিপ্ত হয়ে রয়েছে, সেকুলারিজমের বিষ খেয়ে রয়েছে তারা। কখনো কংগ্রেস, কখনো আপ, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো সিপিএম, কখনো অন্যান্য দলে। তারা কিন্তু সবার পরিচয়, তারা কিন্তু জন্ম নিয়েছে হিন্দু হিসাবে। তারপরেও এই দলগুলো একবার কোনো প্রতিবাদ করেছে? কোথাও ওই লোকটি সম্পর্কে, ওই তরুণকে নিয়ে কোথাও কোনো বিবৃতি দিয়েছে? সংবাদ মাধ্যমে দেখলাম যে ছেলেটির সারনেম হচ্ছে তরুণ খটিক। খটিক অর্থাৎ এসসি সমাজ থেকে বিলং করে। এসসি সমাজ নিয়ে যারা বলে, যারা জয় ভীম জয় মিম করে, ওই কি চন্দ্রশেখর নাকি একটা নাম আছে, তার শাখা পোশাখা ছড়িয়ে ফেলেছে ভারতবর্ষে, তারা নাকি ভূমিপুত্র, বর্ণ হিন্দুরা নাকি বাইরে থেকে এসছে। তো সেই সমস্ত খটিক, মানে সেই সমস্ত সমাজের মানুষের উদ্দেশ্যে বলছি, যারা জয় ভীম জয় মিম বলেন, তারা আজকে চুপ কেন? আজ তো আপনার বর্ণের, আপনার সমাজের একজন মানুষকে নির্দয়ভাবে পিটিয়ে মেরেছে মুসলমানরা, এবং দিনের সবার সামনে, দিনের বেলায়। তারপরেও আপনারা চুপ কেন? কারণটা কি জানেন? আপনারা ডক্টর বি.আর. আম্বেদকরকে বিক্রি করছেন। আপনারা বি.আর. আম্বেদকরকে প্রতিনিয়ত বর্ণের নামে এবং রাজনৈতিক দলের নামে বিক্রি করছেন। বি.আর. আম্বেদকরকে যদি ভালো করে পড়তেন, তাহলে আজকে জয় ভীম জয় মিম করতেন না। এটাই হচ্ছে পার্থক্য আপনাদের সঙ্গে বাকিদের। সমাজকে ভাঙতে এসেছেন আপনারা। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভালো করে ভাবুন। মুসলমানদের কাছে কিন্তু আপনার ওই নমশূদ্র পরিচয়, পৌণ্ড ক্ষত্রিয় পরিচয় বা অন্য নিচু শ্রেণী, যাকে সমাজ বলে নিচু শ্রেণী, এসসি এসটি, এই পরিচয় কোনো গ্রহণযোগ্য নয়। মুসলমানরা কিন্তু আপনাকে একটাই জায়গায় দাঁড়িপাল্লায় মাপবে, যে সে আল্লাহর অনুসারী আর আপনি মূর্তি পূজক। দিনের শেষে এটাই হচ্ছে সত্যি। এই জায়গা থেকে বেরিয়ে আসুন। এই দেশ আমার, আপনার, এই দেশ হিন্দুদের। হিন্দু হয়ে লড়াই করুন। পরিশেষে সবচেয়ে একটা জিনিস বলবো, দিল্লি যে রাস্তা দেখিয়ে দিয়েছে, দিল্লি যে বার্তা দিয়েছে, দিল্লির সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে যে বার্তা গতকালকে দিয়েছে, এই বার্তা সারা দেশ দেখেছে। এটাই হচ্ছে ওদের জন্য বার্তা। মানুষের মতন দেখতে হলেই কিন্তু মানুষ হয় না। আমাদের শিক্ষা এক, ওদের শিক্ষা এক। দিল্লিতে মানুষ, সমস্ত মানুষকে, ওই সমস্ত তরুণ তরতাজা নর নারীদের আমি স্যালিউট জানাই। তারা বাড়ি ঘরদোর ভাঙচুর করেছে, আরও বেশি কিছু করার দরকার। আগামী দিনে সারা ভারতবর্ষ করবে।
এই শুভঙ্কর বাবুর ভিডিওগুলো না আমি দেখি, বুঝলো তো, আমি দেখি, আমার এত ভালো লাগে, আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না ভাই, শেয়ার না করে থাকতে পারি না। যে এনার ভিডিওগুলো একটা ভিডিও না, এই ভিডিওগুলো একটা ক্লাস, পুরো ক্লাস একদম। তুমি যারা যারা জানো না, কিছু কিছু সেকু আছো, সেকু মাকু যারা আছো, তারা প্লিজ আমার এই ভিডিওগুলো দেখবে। তাই যদি, কারণ তোমরা তো এদের ভিডিও দেখবে না, মানে আমি যদি তোমাদেরকে একটু ভিডিওগুলো দেখাতে পারি, এগুলো ভিডিও না ভাই, এগুলো একটা ক্লাস। একটা কথাও কি ভুল বলে, একটা কথাও কি বেঠিক বলে, একটা কথা ভুল বলে না তো। তাই বলি এগুলো ভিডিও না, এগুলো আমার কি বলতো, আমার মনে হয় কি আমি তো দেখি, আমি তোমাদেরকেও দেখাতে চাই, কারণ তোমরাও সত্যিটা জানো। সত্যিটা জানা প্রত্যেকের উচিত, দরকার। বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই ভয়ানক। আজ যদি আমরা না বুঝি, আজ নয়তো কাল, আজ যদি আমরা না বুঝি, কাল কিন্তু আমাদের দিন সময় ঘনিয়ে আসছে। সত্যি তো, দিল্লি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা দিল্লি থেকে যদি শিক্ষা না নিতে পারি, তাহলে আর আমার কিছু বলার নেই। আমি নেক্সট আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো, নাহলে ভিডিও আমার অনেক বড় হয়েছে। আমার প্রিয় অষ্টমী কি বলছে ভিডিও নিয়ে তোমরা একটু দেখো। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সকলেই এই বলছি আমি, ছেলেটাকে ভালো করে তোমার ভিডিওটা চেনেন। এই দেখো। ছেলেটা বাংলাদেশের কোনো এক ঘটনাকে কেন্দ্র করে বাংলায় রাজনীতি করতে চাইছিল। তো এক্ষেত্রেও তিনি রাজনীতি করছেন। আপনারা দেখুন, সবাই দেখা উচিত, সবাই বোঝা উচিত, একটু বিবেক দিয়ে একটু ভালো করে দেখুন কিভাবে কথা বলছে, একটু সেটা একটু খেয়াল করুন আপনারা কিভাবে কথাটা বলছে। এই হিন্দু গলায় তুলসীর মালা, কিভাবে 26 বছরের এই তরুণ খাটিককে মেরে দিল এরা, আপনারা শুনুন। এই তরুণের ক্ষুদ্র তো কোনো হিন্দু মুসলমান জানে না, বোরখা কিংবা রমজান মাস জানে না, রং খেলাতে গুনাহ কিংবা কাফের হয় হিন্দুরা সেটাও সে বুঝে না। সে শুধু এটাই জানে যে সমগ্র বিশ্বে যারাই বসবাস করে তার প্রত্যেকের মানুষ, কারণ তার বয়সটা মাত্র 6 থেকে 11 বছর। হোলির দিন ছিল, হাতে তার রং ছড়া বেলুন ছিল। সেটা নিচের দিকে দাঁড়িয়ে তার বাবাকে উদ্দেশ্য করে যখন সে বেলুনটা ছুটতে যায়, পাশ থেকে আসা একজন বোরখা পরা মহিলার উপর সেই রং খেলা বেলুনটা পেয়ে যায়। সেই জলটা তার গায়ে লেগেছে। সে বাচ্চাটি বোঝেনি যে এটা তার কাছে সব থেকে বড় অপরাধ। সে তখনই একজন কাফের হল। সঙ্গে সঙ্গে প্রায় 27 জনের মতো মুসলিম ছেলেমেয়েরা চলে আসে ওই বাচ্চাকে ধরার জন্য। দেখলেন এবং শুনলেন তো। এবার আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই বিষয়ে কিন্তু জানা উচিত। ছেলেটা সম্পূর্ণভাবে বাংলায় কিন্তু রাজনীতি করছে, দেখেছো? কিন্তু কোথায় ঘটেছে সেই জায়গাটার নাম কিন্তু একবারের জন্য বলছে না। ঘটেছে দিল্লিতে। কে বসে রয়েছে? নরেন্দ্র মোদী। কোন রাজ্য? বিজেপি রাজ্য। একটা বারের এই অষ্টমী মুর্শিদাবাদ নিয়ে কোনো কথা বলেছিল। এই অষ্টমী চন্দন দাস, হরদ গোবিন্দ দাসের গলা যখন কেটেছিল, তখন এই অষ্টমী কিছু বলেছিল? মানে আমি বুঝি না, বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে, নন্দীগ্রামের মতন জায়গায় দাঁড়িয়ে এই অষ্টমীকে নিয়ে এত হিন্দু বিরোধী কথা বলে, তারপর আবার গলায় বড় করে তুলসী মালা ঝুলানো। ওইখানকার মানুষ, ওইখানকার মা বোনরা গিয়ে এইসব দেখে না, মানে তারা দেখে আপনারা সহ্য করেন কীভাবে? একে সহ্য করেন কীভাবে? দেখো ভিডিওটা কি বলছে অষ্টমী। আমার কি বলবো, দেখো তোমরা ভিডিওটা। জন্য কিন্তু সে বিজেপি রাজ্য নামটা নিচ্ছে না। নিচ্ছে কি শুধু এটুকু বলছে যে হিন্দুর উপর অত্যাচার। কিছু কিছু মানুষকে না আমরা পাগল বলে ছেড়ে দিত, তাই তারা অনেক বেশি পার পেয়ে যায়। পাগল আর পার পাওয়া মানে এটা দুটোই এক। মানে পাগল বলে আমরা ভাবি পাগল তো থাক, কোনো ব্যাপার, ইগনোর করে দিত। আর ওই ইগনোরই যখন করি তখন তারা অনেক বেশি পার পেয়ে যায়। ঠিক এই অষ্টমী ক্ষেত্রে জিনিসটা তাই হয়েছে। ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো। অত্যাচার করছে মুসলিমরা। হয়তো ওই দাদাটা ভুলে গেছে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। দিল্লির বুকে নৃশংসভাবে সঠিক বিচার চাওয়ার জন্য তাদেরকে পৃথিবী ছাড়তে হয়েছিল। সংখ্যালঘু কিছু মাকেও ছাড়তে হয়েছে, সংখ্যালঘু কিছু আমার বাবার বয়সী মানুষকেও ছাড়তে হয়েছে। এগুলো নিয়ে কিন্তু নিউজ করেনি। যখনই কোনো এক আমাদের হিন্দু সম্প্রদায়ের সাথে কোনো কিছু ঘটনা ঘটে, সেটাকে নিয়েই কেন কোনো রাজনীতি? কিছু ঘটনা এটা আমি এই ছেলেটাকে বলতে চাই, ভাই তুমি যখন এত কথা বলছো, তাহলে তুমি আজকে বলছো যে আমরা হিন্দু হয়ে আমরা হিন্দু মুসলমান এটা মানি, তাহলে তোমার ওই গেঞ্জিতে শুধুমাত্র সনাতনী কেন লেখা রয়েছে? তোমার মধ্যে এটা লিখে রাখতো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, এটা তো লেখা থাকতো। মশাই এগুলো নিয়ে রাজনীতি করবে আর আমরা বুঝতে পারবো না বাংলার মানুষ? না, তুই তো বুঝতে পারবি। ব্যাস, বিচারটা নরেন্দ্র মোদীকে দিতে হবে। যেখানে স্বয়ং নরেন্দ্র মোদী বসে রয়েছে, সেখানে কেন হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে? এগুলো হচ্ছে আমার বাংলার মা কাকিমাদের জানা উচিত, বোঝা উচিত। বলে না যে হিন্দু রাষ্ট্র করবে, আরে নরেন্দ্র মোদী যেখানে বসে রয়েছে সেখানে তো হিন্দুর ওপরেই অত্যাচার হচ্ছে। কি নরেন্দ্র মোদী হিন্দু রাষ্ট্র করবে? আর কিছু সোশ্যাল মিডিয়ার কর্মী বিজেপির কর্মী সেখানে বাংলায় রাজনীতি করছে। আর বাংলার মানুষ যথেষ্ট ভালো আছে। আমরা ভালো, বাংলা খুব ভালো হচ্ছে আছে, সম্প্রীতির সত্যি কথা জায়গা। ভালো আছে। এখানে নেতাজির জন্ম হয়েছে, এখানে ক্ষুদিরাম, সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, রাজা রামমোহন এদের জন্ম হয়েছে। এই বাংলায় অশান্তি হতেই পারে না। এটা সম্প্রীতির বাংলা, তাই শান্তি বজায় থাকবে। তোমাদের মতো কিছু অপদার্থ টাকার বিনিময়ে বাংলার মাটিকে অশান্তি করার চেষ্টা করছো। যখন এই ঘটনা তুলে ধরছো, তার জায়গাটার নাম বলো। দিল্লিতে ঘটেছে এরকম, একটু ভাবুন তো, কেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম ঘটনা ঘটছে? বাংলাতে কি ঘটছে আদৌ? বাংলাতে ঘটছে না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা যা ঘটছে সেগুলোকে বাংলায় নিয়ে আসা হচ্ছে। বাংলায় কোথাও কিছু হচ্ছে না। তোমরা একটু জানিও কমেন্টে যে বাংলায় কোথাও কিছু হচ্ছে কি। আর তোমাদেরকে এই অষ্টমী ছাড়ো, এই ছাটমাল, এদের কথা বলে লাভ নেই। একটু আগে শুভঙ্কর বাবু একটা কথা বললো না, যে হিন্দু হলেই সে হিন্দু হতে পারে না, মানুষ হলেই সে মানুষ হতে পারে না। তো ব্যাপারটা হলো অষ্টমী হলো একটা ছাট মানে বুঝতে পারছো তো, হিন্দুদের ছাট। তো ওই ছাটের কথা তোমরা
ভেবো না। আর আমি তোমাদেরকে একটা কথা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে দিল্লিতে যে ঘটনাটা হয়েছে এই ঘটনা সত্যি আমাদের হিন্দুদের জন্য কিন্তু একটা বড় বার্তা সত্যি। আর আজ যদি আমরা না বুঝি আমরা এই জীবনে আর বুঝতে পারবো। তাই আমি বলি বন্ধু, আমার মনে হয় যে তোমরা যদি এক হতে চাও, এখনও সময়, যদি তোমরা এক হতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লেখো জয় শ্রীরাম। হিন্দু ধর্ম ছিল, আছে, থাকবে, সনাতন ধর্ম জয়। আর অষ্টমীর মুখে মারো লাথি, বুঝতে পেরেছো? এটা কমেন্ট করে দিও ভাই, ঠিক আছে? চলো দেখি অষ্টমীকে কমেন্ট কি করছে বাংলার মানুষ। কয়েকটা কমেন্ট আমি দেখি এখানে কি লিখছে ভাই। দেখো বয়স এখানে 28, এটা 42। জন্মস্থান এখানে ভবানীপুর আর এখানে বাংলাদেশ। এখানে বলছে স্বামী সিঙ্গেল আর এখানে আব্দুল চাচা। এখানে পেশা এখানে বলছে টিএমসির দালালি, এখানে বলছে হিন্দুদের গালাগালি, ঠিক আছে? এখানে বলছে পছন্দ পিঠা বানানো, এখানে বলছে কুরআন পড়া, এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা 7 ক্লাস, এখানে 12 ক্লাস। ঠিক আছে, আমি বললাম না এই দুজন হলো হিন্দুদের দালাল, বাংলার হিন্দুদের দালাল। স্বপ্না ভাদুরী ভার্সেস অষ্টমী গিরি, এর তোমরা একটা উচিত জবাব দিয়ে যেও, তোমাদের মনের মতো একটা জবাব দিয়ে যেও তোমরা, ঠিক আছে ভাই? আমার আর কি বলবো, এখানে প্রচুর লোক প্রচুর কমেন্ট করেছে। এখানে মাদ্রাসায় পড়াশুনো করেছিলি এখানে লিখছে মাদ্রাসায় পড়াশুনো করেছিলি। এখানে অনেকে এখানে বলছে আচ্ছা লি ভাতারের ভারত হলে যা হয় সত্যি সামনে তুলো যে তোর কোথায় লাগছে মোল্লাগুলো, তোর ভাতার না মায়ের ভাতার হয় নাকি? এখানে বলছে যা বলেছিস আর বলিস না, মানুষের ক্ষোভ জানিস না তুই, যাকে তাকে নিয়ে বলছিস কেউ কিছু বলছে না, কিন্তু এই ছেলেটা নিয়ে বলছিস যা ভিডিও বানায় সব রিয়েল খবর নিয়ে বানায়, তোকে কেউ কিছু বলে না বলে যাই তাই শুরু করে দিয়েছিস। সত্যি কথা ভাই, এই অষ্টমীগিরিকে কেউ কিছু বলে না। ও বিশ্বাস করো, ও শুভেন্দু অধিকারীকে বলতে বলতে একটা এমন আশকরা পেয়ে গেছে, এমন একটা সাহস পেয়ে গেছে, জানো যে কেউ কিছু বলে না, ওর জন্য যা ইচ্ছে তাই বলে। ওকে একটু কিছু বলা দরকার, আমার মনে হয় যে ওকে বাংলার মানুষের কিছু বলা দরকার। আর অষ্টমীকে নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। এখনও বলছি সময় আছে ভাই, সময় আছে, দোগলাপানা ছাড়ো। এখনও বলছি ভাই হতে শেখো, ভাই হতে ধরো। নাহলে ওই যে কয়দিন আগে জেলে ভরে নিয়ে গেছিল না কোনো ইনফ্লুয়েন্সারকে, বলেছিল আমি কাল থেকে আমি সেকুলার ছিলাম, এখন থেকে আমি হিন্দু হয়ে গেছি, এখন থেকে আমি আর সেকুলার নাই। সময় আছে, দোগলাপানা ছাড়ো। আর অষ্টমীগিরিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে উচিত জবাব দেবো খুব তাড়াতাড়ি। আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো, জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে মধ্যে এখানে শেষ করছি। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও যে হিন্দু একসঙ্গে ছিল, আছে আর থাকবে। ভাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।